الحافظ أنس بن عتيق من بنغلاديش। মিশরের রাজধানী কায়রোরে পবিত্র মঞ্চে আবার উজ্জ্বল হল লাল সবুজের পতাকা। ৭০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের মেধাবী সন্তান মাত্র ১৪ বৎসর বয়সী হাফিজ আনাস বিন আতিক। গত ১০ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১০টায় ফলাফল ঘোষণার মুহূর্তেই যেন গর্বে ভরে ওঠে পুরো দেশ। বিশ্ব সেরাদের মাঝে সেরা স্বীকৃতি পান আনাস। সেই গৌরবময় অর্জনের ধারাবাহিকতায় গতকাল ১৬ই মার্চ পবিত্র শবে কদরের বরকতময় রাতে মিশরের প্রধানমন্ত্রী আবদেল ফাতাহ আল সিসি এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়। রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার লোপাড়া গ্রামের সন্তান। নিবৃত সেই গ্রাম থেকে উঠে এসে তিনি জয় করেছেন বিশ্বমঞ্চ। ৭ ডিসেম্বর কায়রোতে শুরু হওয়া ৪ দিনব্যাপী আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী। কঠিন প্রতিযোগিতার প্রতিটি ধাপ পেরিয়ে নিজের অসাধারণ হিত, তেলাওয়াত ও মাখরাজের দক্ষতা সবার সেরা হয়ে উঠেছেন আনাস। তার উস্তাদ শায়েখ নিসার আহমদ আন নাসিরি বলেন, আমাদের এই ছাত্র বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান বয়ে এনেছে, অথচ দেশের মাটিতে এই মেধাবীরা অনেক সময় যথাযথ মূল্যায়ন পায় না। রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মাননা জানানো খুবই প্রয়োজন। মাত্র ১৪ বৎসর বয়সে এটি তার প্রথম নয়। এর আগে সৌদি আরব ও লিবিয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়ে তিনি গড়েছেন অনন্য নজির। ৩ বারের বিশ্বজয়ী এই কিশোর আজ কোটি মানুষের অনুপ্রেরণা। বাংলাদেশের প্রতিনিধি, আমার প্রিয় ছাত্র, এর আগেও সে সৌদি আরবে, লিবিয়াতে বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ। আজকে মিশরের প্রধানমন্ত্রী আবদুল ফাত্তাহ সিসি তাকে আন্তর্জাতিক সনদ এবং নগদ অর্থ দিয়েছে, অর্থ দিয়ে তাকে পুরস্কৃত করেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষকে বলতে চাই যে আপনারা যদি আওয়াজ তোলেন যে নতুন সরকার ক্ষমতায় আসছে, তারা যেন বিশ্বসেরা হাফেজদেরকে এবং আজকে যাকে পুরস্কৃত করেছে মিশরের প্রধানমন্ত্রী, তাকে যেন সংবর্ধনা দেওয়া হয়। সে মিশরে প্রথম হয়েছে, সৌদি আরবে প্রথম হয়েছে, মক্কা শরীফে মসজিদে হারামে ১২৩ দেশের মধ্যে সে প্রথম হয়েছে। আজকে মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে তার সাক্ষাৎকার চলতেছে, তাকে দেখানো হচ্ছে। পুরা পৃথিবীর আরব দেশে এই মিশরের যে প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর প্রোগ্রাম সারা বিশ্ব দেখছে, কিন্তু আমরা নীরব। আজ যদি ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ, ক্রিকেটে চ্যাম্পিয়ন হতো বাংলাদেশ, তাহলে কী অবস্থা হতো? খেলোয়াড়রাও বাংলাদেশের নাগরিক, সেও বাংলাদেশের নাগরিক। সে কোরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের খেলোয়াড়রা কিন্তু এখনও পর্যন্ত ক্রিকেটে না ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পেরেছে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে। তো আমি আজকে আমার ছাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাকে প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে এবং তাকে আন্তর্জাতিক সনদ দিয়েছে। সবচেয়ে খুশি আমি, কারণ আমার একজন ছাত্র সে, তাকে আমি মক্কা শরীফে নিয়ে গিয়েছিলাম, সেখানে সে প্রথম হয়েছিল। তো আমি রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য আহ্বান করব মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে।